আসসালামু আলাইকুম। প্রিটিফ্লাই কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুব ইয়াম্মি মজাদার একটি রেসিপি করে দেখাবো, নবাবি সেমাই। নবাবি সেমাই কীভাবে খুব সহজেই আপনারা ঘরে বসে তৈরি করে ফেলতে পারেন তারই একটি সুন্দর রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। 3 চা চামচ আমি বাটার নিয়ে নিচ্ছি, দেখছেন একটি ফ্রাই প্যানের মধ্যে। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন, এটা আপনাদের ঘরে যা থাকবে সেটাই আপনারা ইউজ করতে পারবেন, ঘি অথবা বাটার। তো আমি এখানে 3 চা চামচ হচ্ছে বাটার ইউজ করেছি। বাটারটা যখন গরম হয়ে যাবে, গলে যাবে গরম হয়ে, তখন দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা হচ্ছে আমি আমার ইচ্ছা অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যেহেতু এটা ডেকোরেশনের জন্য দেওয়া হয়। যে যেরকম খেতে পছন্দ করেন, কিশমিশটা যে পরিমাণে খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। অনেকে স্কিপও করতে চায়, যারা পছন্দ করে না তারা স্কিপও করতে পারেন। কিশমিশটা ঘি বা বাটারের মধ্যে ভাজার কারণ হচ্ছে খুব সুন্দর ফ্লেভার আসে, এবং কিশমিশটা দেখেন ফুলে উঠেছে, মানে এটার ঘিটা বা বাটারটা ভেতরে যায়, যার তখন খাওয়ার সময়টা মুখে লাগলে খুবই ভালো লাগে। কিশমিশটা যখন গরম হয়ে যাবে এটাকে তুলে নিচ্ছি, এবং ফুলে যাবে, এবং এটাকে পোড়ানো যাবে না, এজন্য চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে, মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। বাজারে যে লাচ্ছা সেমাইগুলো কিনতে পাওয়া যায় আমি সেটাই নিয়ে এসেছিলাম। আমি এখানে টোটাল 500 গ্রাম লাচ্ছা সেমাই ইউজ করেছি। এখন এই সেমাইটা নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম থেকে লো থাকে। হাই হিটে এটা করা যাবে না, করলে সেমাইটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে এবং তিতা লাগবে খেতে। সো এই বিষয়টা খুব খেয়াল রাখবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম, 4 ভাগের 3 ভাগ পরিমাণ হচ্ছে চিনি। চিনিটা কীরকম খেতে, কেউ বেশি মিষ্টি পছন্দ করে, কেউ কম মিষ্টি পছন্দ করে। আমি যেটা বানাচ্ছি, যেই পরিমাণটা দিচ্ছি সেই পরিমাণে আপনারা মিডিয়াম যারা পছন্দ করেন তারাও খেতে পারবেন, যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারাও খেতে পারবেন। মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের মিষ্টি রাখার আমি চেষ্টা করেছি। এখন 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, এখানে গুঁড়া দুধ ইউজ করতে হবে অবশ্যই, লিকুইড দুধ ইউজ একদমই করা যাবে না। গুঁড়া দুধটা ইউজ করছি 1 কাপ পরিমাণ দিয়ে, আবার সেমাইটাকে মিক্স করে নিচ্ছি। বারবার সেমাইটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোথাও লেগে না যায়, এবং দুধটা দেওয়ার পরে খেয়াল রাখতে হবে দুধটা কোথাও যেন দলা পাকিয়ে না যায়। এখন চিনি, দুধ, সেমাই এগুলো সবগুলো ঘিয়ের মধ্যে দিয়ে মিক্স করে নিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, এবং চুলার আঁচটা খেয়াল রাখতে হবে মিডিয়াম থেকে লোয়েই রাখতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত জিনিসটা হয়ে না যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কখন মনে হবে যে সেমাইটা ক্রিস্পি হয়েছে এবং দুধ এবং চিনিটা সেমাইয়ের মধ্যে মিক্স হয়ে গিয়েছে। যখন আমার কাছে মনে হয়েছে মোটামুটি ডান, তখন আবার উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 টেবিল পরিমাণের একটু বেশি হবে, বা 1 টেবিল পরিমাণও আপনারা ইউজ করতে পারেন। আমি বাটারটা গলানো বাটার ছিল, এটা বাটারটা আবার ইউজ করেছি। আপনারা যারা ঘি দিবেন তারাও ওই পরিমাণ ঘিটা উপর দিয়ে দিবেন, তাতে ফ্লেভারটা খুব কড়া হবে। এখন আরেকটা ফ্রাই প্যানে বা হাঁড়িতে আমি দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমি নিয়েছি এখানে 3 লিটার পরিমাণ দুধ। 500 গ্রাম সেমাইয়ের জন্য যে কাস্টার্ডটা আমি বানাচ্ছি সেখানে 3 লিটার দুধ আমি ইউজ করেছি। দুধটাকে একটু ঘন করে রেখেছিলাম, ঘন করে সেটাকে আমি 2.5 লিটার বানিয়েছি। আপনারা চাইলে 3 লিটার দুধকে ঘন করে আপনি 2 লিটারও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যাই হোক, এখন এই 2.5 লিটার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ 1 চিমটি লবণ। যে কোনো পায়েস, ফিরনি বা কাস্টার্ড, নবাবি সেমাইয়ের যে কাস্টার্ডটা, এইসব ডেজার্টের সুইট আইটেমে যদি আপনি 1 চিমটি লবণ দেন ফ্লেভারটা খুব ভালো হয়। এখন 1 কাপ পরিমাণ চিনি আমি ইউজ করছি। চিনিটাকে ভালো মতো গলানোর পরবর্তীতে আমি দিয়ে দিব একটি স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, সেটার নাম হচ্ছে ডানো ক্রিম। এখন এই ক্রিমটা আপনার বাজারে পাওয়া যায়, আমি ফুল একটা ক্রিম দিয়ে দিচ্ছি, বাজারে যেটা পাওয়া যায় 1 প্যাকেট, 1টা কৌটা, সেটা দিয়ে দিচ্ছি। এটা আপনি চাইলে ইজিলি স্কিপও করতে পারেন, আবার বাসায় যদি কেউ বানাতে চায় দুধের সর দিয়ে সেটাও বানাতে পারে। এটা অনেকেই স্কিপ করে, আমি সবসময় যে দিই তাও না। সো এটা একটা খুবই আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আমি দিয়েছি, আপনাদের দিয়ে দেখিয়েছি। আপনারা যখন মিক্স করবেন হ্যান্ড বিটারটাও ইউজ করতে পারেন। অনেক সময় স্পুনে যদি আপনাদের কাজ না হয় বা স্প্যাচুলায় যদি কাজ না হয়, হ্যান্ড বিটারটা দিয়ে সুন্দর করে মিক্স হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার ইউজ করেছি 9 টেবিল চামচ পরিমাণ, যেটা পানি দিয়ে আগে থেকেই মিক্স করে রেখেছিলাম। আবার যখন দিচ্ছি তখনও আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচের দিকে দলা পাকানো না থাকে। এর পরবর্তীতে
দুধের সাথে কাস্টার্ডটাকে মিক্স করে নিয়ে আমি আবার ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছিলাম, যদিও এখানে ভিডিওটা আসেনি। ভ্যানিলা এসেন্সও আমি দিয়েছি, না দিলেও চলে, যেহেতু কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভারের ছিল। কাস্টার্ড যখন হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে কিছু পরিমাণ কাস্টার্ড নিয়ে আপনাদেরকে কিভাবে ডেকোরেশন করবেন সেটা দেখাচ্ছি। এখানে দুইভাবে ডেকোরেশন করা যায়, একটা হচ্ছে আপনি 3 লেয়ারে করতে পারেন, আর একটা 2 লেয়ারে। আমি এখানে 2 লেয়ারে করে দেখাচ্ছি। নিচে কাস্টার্ড থাকবে, উপরে থাকবে হচ্ছে সেমাইটা। আপনি যদি 3 লেয়ারে করতে চান, সেক্ষেত্রে এই যে পরিমাণ সেমাই আপনি ইউজ করবেন তার অর্ধেকটা থাকবে নিচে, মিডল পয়েন্টে থাকবে কাস্টার্ড, এবং উপরের দিকে আবার সেমাইটা আপনি দিয়ে দিবেন। তো নিচের এবং উপরের লেয়ারটা সবসময় সম পরিমাণ থাকতে হবে যদি আপনি 3 লেয়ারে করতে চান। আমি যেহেতু 2 লেয়ারে করেছি, সো আমার হাফ করা লাগেনি, আমি পুরোটা উপরে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কিছু ডেকোরেশনের জন্য ইউজ করব। প্রথমেই যে আমি ঘি বাটারে যে ভেজে রেখেছিলাম কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশ দেওয়ার পরে আরও কিছু সুইট আইটেম আমি দিচ্ছি। আর কেউ যদি আস্ত কাজু বাদাম বা পোস্ত বাদাম ইউজ করতে চান, সেক্ষেত্রে ঘি বা বাটারের মধ্যে কিশমিশ যেরকম আমি ভেজে নিয়েছিলাম, কাজু বাদাম বা পোস্ত বাদাম সেটাও আপনারা ভেজে নেবেন। ভেজে নিলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে, স্মেল আসে, এবং খেতে কিন্তু অসম্ভব রকম মজাদার হয়। তো আমি কুচি করে দিয়েছিলাম, এজন্য আমি আর ওই বাদামটা ভেজে নিইনি। আমি এখন দিয়ে দিচ্ছি খেজুরের পরবর্তীতে দিয়ে দিচ্ছি, খেজুরগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদামটা কুচি করে রেখেছিলাম। কাজু বাদামটা আপনারা ঘি বা বাটারেও ভেজে নিলে খুব ভালো লাগে। চেরি ফল দিয়ে দিচ্ছি। চেরি ফল যেহেতু রেড কালার, এটা ডেকোরেশনের জন্য খুবই অ্যাট্রাকটিভ লাগে দেখতে আমার কাছে। আমি কখনোই এই আইটেমটা স্কিপ করি না। আমার নবাবী সেমাই রান্না করা এবং ডেকোরেশন করা ডান, আলহামদুলিল্লাহ। এটি খুবই ইয়াম্মি, খুবই রাজকীয়, খুবই মজাদার একটি খাবার। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজেই বিশেষ কোনো দিনে বাসার জন্য, বিশেষ মানুষের জন্য, মেহমানদের জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবেন রাজকীয় স্বাদের এই নবাবী সেমাই। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আবার ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।